মার পিছনে লুকাচ্ছে। আজকের দিনে যে এত কিছু হবে সত্যি আমার ভাবার বাইরে ছিল। তো আগে বলে দিই কি কি রান্না হয়েছিল। আজকে হয়েছিল পায়েস, মাছের ডিমের বড়া, পাবদা মাছ, আর হলো মাটন, আরও অনেক ভাজাভুজি অনেক কিছুই হয়েছিল। তবে আমার খাওয়ার থালাটা ঠিক মতো সাজানো হয়নি, মানে আজকে আমাদের এত তাড়াহুড়ো ছিল, মানে আজকে বেরোনোর ছিল অনেক জায়গায়, তো বেরিয়ে তো পড়েছি। তো সকাল থেকে কিন্তু আমি জানিই না যে আমার এরকম কোনো সেলিব্রেশন হবে বা কিছু হতে চলেছে, কোনো আইডিয়াই করতে পারিনি। কারণ রোজকার দিন যেমন চলতো তেমনই চলছিল, দিদিরাও যে আজকে আসবে সে সমস্ত ধারণার বাইরে। পুরোটাই কেমন যেন প্ল্যান করা ছিল। আমি জানিও না আজকে দিদি আসবে, গুনগুন আসবে, সমস্ত কিছু ওর মামা এরা মানে তিনজন মিলে প্ল্যান করেছিল। আমি যেমন ঘুম থেকে সকালবেলা উঠি তেমন উঠেছিলাম, রোজকার কাজকর্ম যেমন থাকে আমাদের তেমনই করছিলাম। তো একটা কথা বলি, তো আমার সকালবেলা দিয়ে মানে যতটা মন খারাপ থাকার কথা ততটা কিন্তু মন খারাপ রেখেছিল আমার হাজবেন্ড। মানে সকাল থেকে এমনভাবে আমার সঙ্গে বলছিল সমস্ত কথা, মানে বলছিল আজকে তোমার বার্থডে, কি থাক এই বছর বার্থডে হয়নি ভালোভাবে সেলিব্রেশন, পরের বছর হবে, এরকম বলছিল। তবে সেলিব্রেশন যে করতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না। একটা রাত 12টার সময় মানুষ হ্যাপি বার্থডে বলে, আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছিল, তাও সমস্ত কিছু প্ল্যান করা, মানে রাত্রি 12টার সময় আমাকে হ্যাপি বার্থডে এবার বলেনি, মানে 11:30টার সময় বলে ঘুমিয়ে গেছে। তো আমি ভেবেছি কাজকর্ম করে টায়ার্ড হয়ে গেছে তাই ঘুমিয়ে গেছে। তো সকালবেলা যেমন চলছিল বললাম তেমনই চলছিল। তো এরা সবাই মিলে তো আমাকে পুরোটাই সারপ্রাইজ করে দিয়েছে। তারপরে একটার পরে একটা তো গিফট পেয়েছি। তো ফার্স্টে এই ড্রেসটা গিফট পেয়েছি হাজব্যান্ডের কাছ থেকে। তো তারপরে নিয়ে আসলো একটা স্কাই লাউন্ড ক্যাফেতে। তো এটা কিন্তু সল্টলেক সেক্টর 5-এ। তো ভালোই ছিল একদম, খুবই সুন্দর। আর এখানে অন্য কারোর সেলিব্রেশন হচ্ছিল। তো জানতে পারলাম এখানে আমার বার্থডের জন্য সেলিব্রেশনের জন্য মানে কথা বলেছিল, বাট হয়নি, কারণ তার আগেই অনেক বুক হয়ে গেছিলো। আর ওরা একদম দিনের দিন মানে প্রায় বুক করতে চেয়েছিল, মানে আগে করতে পারিনি। তো আমাকে বলছিল যে আমরা বুঝে উঠতে পারছিলাম না কোথায় কি সেলিব্রেশন, কেমন করলে কি ভালো হবে। তারপরে এখানে গিয়ে আমরা কিন্তু প্রচুর মজা করেছি। এখানে তো একদম লাউড মিউজিক চলছিল আর আমরা খুব নাচ করছিলাম একদম। আমি, আমার ভাগ্নি আর আমার হাজব্যান্ড একদমই নাচ করছিল না, আমি আমার ভাগ্নি নেচে একদম ফাটিয়ে দিয়েছি একদম। আর দিদি আর আমার শাশুড়ি মা একদম নিচে বসেছিল, দুজনে মিলে একটু গল্প করছিল, দেখছিল চারপাশ। আর আমরা তো একদম নেচে ফাটিয়ে দিয়েছি, কি যে ভাল লাগছিল, মানে কত দিন পর একসাথে বেরিয়েছি। দেখো আমি আমার হাজব্যান্ড বেরোই মাঝে মাঝে টুকটাক, কিন্তু ততটা মজা পাই না যতটা না দিদি আর গুনগুন আসলে আমরা মজাটা করি। আমাদের মজা হচ্ছে একদম লিমিট ছাড়া মজা, মানে আমাদের বললাম না মামি ভাগ্নির সম্পর্ক এটা একদম বোঝাই যায়। আমরা যদি মনে করি এক জায়গায় যাচ্ছি, সেই এক জায়গায় যাওয়া হয় না, আমরা 14 জায়গায় ঘুরে বাড়ি আসি। তো স্কাই লাউন্ড ক্যাফেতে তো গেলাম, আমরা স্টার্টার খেয়ে একদম চলে এসেছি আমিনিয়াতে, মানে চিনার পার্কে। ভাবো কতটা আমরা ঘুরতে পারি। চিনার পার্কে এসে আমরা এসেছি মেন কোর্স খাওয়ার জন্য, ভীষণই খিদে পাচ্ছিল। আমি তো সবার আগে বেছে নেবো একদমই বিরিয়ানি, আর ওরা বিরিয়ানি তেমন একটা ভালো খায় না, তবে আমি তো সবার আগে বেছে নেবো বিরিয়ানি। তো ওরা সবাই একটু একটু এখান থেকে ওখান থেকে শেয়ার করছে। বাড়ি এসে যা ধুমধুমান আমরা নাচ করেছি, মানে ওই দিকের খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বাড়ি এসে যা নাচ করেছি বলার মতো না। দরজা আটকে দিয়ে আমি, গুনগুন আর ওর মামা তো ভিডিও করছিল, মানে যা তা কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলাম। খাটের ওপর উঠে, বুঝতে পারছো, বাইরের ড্রেস পরে এসে সেইটা খাটের ওপর এসে নাচ করছি। মানে এই কয়দিনের জন্য ছাড়, এই কয়দিন দিদি গুনগুন আছে বলে মানে বাইরের জামা সব কিছু এলাও। মানে আমার হাজব্যান্ড এত সূচি পাই সব কমিয়ে দিয়েছি একদম, নেচে কুদে আমরা। তারপরে আমাকে এখানে রেডি করে দিয়েছিল, কারণ এখন হবে আমার বার্থডে সেলিব্রেশন। তো বললাম না একটার পর একটা সারপ্রাইজ। বিশ্বাস করো আমি একদমই ভাবতে পারিনি যে আজকে আমার কোনো বার্থডে সেলিব্রেশন বা কিচ্ছু হবে। আমার হাজব্যান্ড সকালবেলার থেকে আমার সঙ্গে এরকমভাবে চলেছে, মানে ভেবেছি কোনো বার্থডেই হবে না। তারপরে লাস্টের মজাটা এনজয় না করলে হয়, যখন জানতে পারি আমার জন্য এত কিছু গিফট করে রয়েছে। মানে কি বলবো, আমি তো আর নিজের মধ্যেই নিজে আমি ছিলাম না, মানে এমন নাচ করেছি। আর সব থেকে যেটা আমি বলবো এই ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ দিদি আর গুনগুন, মানে আমার বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেশন করার জন্য আর আমাকে এত সারপ্রাইজ করার জন্য। এই নিয়ে দিদি আর গুনগুন দুবার আমাকে সারপ্রাইজ করেছে, একবার আমার অ্যানিভার্সারিতে।
তো তারপরে আমার শাশুড়ি মা আমাকে এই মানতাসাটা পরিয়ে দিচ্ছিল। এটা কিন্তু আমি গিফট পেয়েছিলাম, আমার অ্যানিভার্সারি আর বার্থডে গিফট কিন্তু একসঙ্গেই। তো যখন গিফটটা করেছিল হাজব্যান্ড বলে দিয়েছে এই যে কিন্তু তোমার অ্যানিভার্সারি আর বার্থডে গিফট। যতটা না আমি এই মানতাসা পেয়ে খুশি হয়েছি ততটা খুশি হয়েছি আজকে আমার দিনটা এত সুন্দর করে তোলার জন্য। বিশেষ করে আজকে দিদি আর গুনগুন এসেছিল বলে আজকের দিনটা আমার সত্যি অনেক অনেক সুন্দর হয়েছিল।